ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা শিখব কুইক সর্ট। কুইক সর্ট আপনার ওয়ান অফ দি মোস্ট ফেমাস সর্টিং অ্যালগোরিদমস। তো এটা কাইন্ড অফ আপনার মার্জ সর্টের মতোই। মার্জ সর্টে যেমন আমরা সর্টিং করার আগে একটা ফাংশন লিখছিলাম যে দুইটা সর্টেড অ্যারেকে ইন্ডিভিজুয়ালি সর্টেড অ্যারেকে কম্বাইন করার জন্য একটা ফাংশন ছিল মার্জ। তো একইভাবে কুইক সর্টেও আমরা একটা ফাংশন নিয়ে আগে আলোচনা করব, যেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিশন ফাংশন। তো মার্জরে যেমন আমাদের দুইটা সাব অ্যারেকে মার্জ করা লাগতো, এখানে হচ্ছে আমরা শুরুতে একটা অ্যারেকে আগে পার্টিশন করব। সো পার্টিশন বলতে কি বোঝায় সেটা আগে আমরা একটু দেখে নিই। তো কাইন্ড অফ আগের সব লেকচার গুলার মতোই আমরা একটা ডামি ডেটা সেট নিয়ে নিই এখানে, যেমন 17, 56, 64, 5, 16, 9, 45। আমরা এরকম কতগুলা অ্যারে নিলাম, 0, 1, 2, 3, 4, 5, 6। এগুলো হচ্ছে এদের ইন্ডেক্স। সো দ্যাট মিনস আমাদের টোটাল এন সংখ্যক, এন ইকুয়াল টু 7 সংখ্যক এলিমেন্ট আছে। আর এই অ্যারেটাকে আমরা হচ্ছে এ দিয়ে প্রকাশ করলাম, যে এই অ্যারেটা হচ্ছে আমাদের এ। তো পার্টিশনে আমরা যে কাজটা করি যে এই অ্যারের যে কোনো একটা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে আগে বসাই। আর কারেক্ট পজিশন বলতে বোঝায় হচ্ছে যে যেমন 17, এইটাকে যদি আমরা এর কারেক্ট পজিশনে বসাই তাহলে আমাদের রেজাল্টিং অ্যারেটা এরকম হইতে পারতো যে 17 থাকবে হচ্ছে মাঝখানে, আর ডান পাশে থাকবে সেই সব সংখ্যাগুলা যেগুলা হচ্ছে আপনার 17 থেকে বড়। দ্যাট মিনস 17 থেকে বড় একটা সংখ্যা হচ্ছে এখানে 56, একটা সংখ্যা হচ্ছে এখানে 64, আর একটা সংখ্যা এখানে 43। আর 17 এর বাম পাশে থাকবে হচ্ছে যেসব সংখ্যা 17 থেকে ছোট অথবা আমরা সমান ধরলাম আর কি। সো দেন এখানে থাকবে হচ্ছে আপনার 5, 16, 9। তো দ্যাট মিনস এটা আমার একটা পার্টিশন হয়ে গেল 2, 3, 4, 5, 6। আর এই ইন্ডেক্স 3 এটা হচ্ছে আমাদের পার্টিশন পজিশন, মানে কোন ইন্ডেক্সে গিয়ে আমরা পার্টিশনটা করলাম। এটাকে আমরা বলবো হচ্ছে পার্টিশন পজিশন। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে পার্টিশন করা মানে কিন্তু এই না যে হচ্ছে অ্যারেটাকে আমরা সর্ট করতেছি। জাস্ট হচ্ছে আমরা যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, সেটাকে তার কারেক্ট পজিশনে বসাচ্ছি। আর এইটার কারেক্ট পজিশনে বসানো মানে হচ্ছে এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে এর বাম পাশের সবগুলোই সর্টেড থাকবে, ডান পাশের সবগুলোই সর্টেড থাকবে, না। দেখেন ডান পাশের গুলা সর্টেড না, কিন্তু 17 থেকে বড়। তো আমাদের মেইন কন্ডিশন হচ্ছে 17 থেকে বড় হইতে হবে। একইভাবে বাম পাশের গুলা আপনার কিন্তু সর্টেড, এটা সর্টেড হয়ে গেছে, বাট নট নেসেসারি যে আপনার এটা সর্টেড হওয়াই লাগবে পার্টিশন করার জন্য, তা না। জাস্ট যেই এলিমেন্টটাকে আমরা সর্ট করতেছি সেটার থেকে ছোট হইলেই হয়েছে বাম পাশের গুলা। আর যেই এলিমেন্টটাকে আমরা সর্ট করতেছি এটাকে আমরা বলবো হচ্ছে পিভট এলিমেন্ট, PIVOT, পিভট এলিমেন্ট। তো এখন আমাদের এই কাজটা আর কি অ্যাচিভ করতে হবে যে যে কোনো একটা অ্যারের যে কোনো একটা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে বসাইতে হবে। সো ইউজুয়ালি আমরা যেটা করি, প্রথম যেই এলিমেন্ট থাকে সেটাকেই আমরা পার্টিশন করি নর্মালি আর কি। সো আমাদের এখানে আমাদের প্রথম এলিমেন্ট হচ্ছে 17। সো আমরা এটাকেই পার্টিশন করব। তো এই ফাংশনটা আগে আমরা পাশাপাশি হচ্ছে আমরা কোডও করতে থাকি, যে একটা আমরা হেডার লাইব্রেরি আগে ইনক্লুড করে নিই, আইওস্ট্রিম। স্ট্যান্ডার্ড নেম স্পেসটাও ইনক্লুড করে নিই সি আউট ইউজ করার জন্য, শর্ট হ্যান্ড। দেন আমরা একটা ফাংশন লিখবো ইন্টিজার পার্টিশন। এই ফাংশনের একটা ইনপুট হবে হচ্ছে আমাদের অ্যারে, এবং এই অ্যারেটার লেফট পজিশন মানে শুরু, মানে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে আমরা এলিমেন্ট গুলাকে পার্টিশন করবো সেটা বলে দিব। সো ইন্টিজার 8 থেকে লেফট থেকে শুরু হবে 8 পর্যন্ত। তো এই রেঞ্জের মধ্যে আমরা অ্যারেটাকে পার্টিশন করব। এর মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেটার প্রথম এলিমেন্টটাকে আমরা তার কারেক্ট সর্টেড পজিশনে বসায় সেই সর্টেড পজিশন বা পার্টিশন পজিশনটা আমরা হচ্ছে রিটার্ন করব, যে এলিমেন্টটাকে আমরা কোথায় বসাইলাম।
সো এটার একটা টেস্ট কোড লিখি। আমরা একটা ইন্টিজার অ্যারে নিব। আমরা এই অ্যারেটার কথাই চিন্তা করি যে 17, 56, 64, 5, 16, 9, 43। সো আমরা হচ্ছে পার্টিশন ফাংশনটা কল করব এটার উপর। সো এটা লেফট হবে হচ্ছে 0, দ্যাট আমরা 0 থেকে একদম লাস্ট পর্যন্ত 6 পর্যন্ত পার্টিশন করব। এই রেঞ্জের মধ্যে পার্টিশন করব। পার্টিশন করার ফলে 17টা এই যে ইন্ডেক্স 3 তে চলে আসার কথা আর কি, কারণ 17 এর থেকে বড় 3টা সংখ্যা আছে, 17 এর থেকে ছোট 3টা সংখ্যা আছে। সো 17 এর একদম মাঝখানে আসা উচিত যদি আমরা কোড ঠিকঠাক মতো করতে পারি। দেন আমরা হচ্ছে এটাকে প্রিন্ট করে দেখবো যে ঠিক আছে কিনা। ওকে, সো এখন আমরা হচ্ছে কোড করব এবং আমরা অ্যালগোরিদমটা দেখবো যে অ্যাকচুয়ালি কি করা যেতে পারে। সো এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল দিয়ে দিছি যে আমরা এল আর আর। সো যেখানে হচ্ছে এখানে হচ্ছে এটা 0 আর 6, দ্যাট মিনস কোন রিজিয়ন থেকে কোন রিজিয়নের মধ্যে আমরা পার্টিশন করব। সো দ্যাট মিনস শুরুতে আমাদের এখানে ভ্যারিয়েবল এল এর মান হচ্ছে 0 আর আর এর মান হচ্ছে 6। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটা পয়েন্টার নিব। একটা হচ্ছে নিব আই, আরেকটা নিব হচ্ছে জে। আই পয়েন্ট করবে হচ্ছে এল কে, মানে একদম লেফট মোস্ট ইন্ডেক্স অ্যারের যেইটুকুর মধ্যে আমরা পার্টিশন করতেছি সেইটুকুর একদম লেফট মোস্ট ইন্ডেক্স। আর যে পয়েন্ট করবে হচ্ছে আপনার আর কে, মানে হচ্ছে যেটুকুর মধ্যে আমরা পার্টিশন করতেছি সেটা রাইট মোস্ট ইন্ডেক্স। সো রাইট নাও আমাদের আই আছে হচ্ছে এইখানে, জে আছে হচ্ছে এইখানে। দেন আমরা একটা ওয়াইল লুপ চালাবো এরকম করে যে ওয়াইল আই ইজ স্মলার দেন জে। তো যতক্ষণ পর্যন্ত আই জে এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আমরা একটা ওয়াইল লুপ চালাবো এবং ওয়াইল লুপের মধ্যে আমরা যেটা করব যে এরকম লিখবো যে ওয়াইল, তার আগে হচ্ছে আমরা আমাদের পিভট এলিমেন্ট একটু আলাদা করে লিখে রাখি যে ইন্টিজার পিভট ইকুয়াল টু অ্যারে এল, মানে শুরুর প্রথম এলিমেন্টটাকে আমরা পিভট হিসেবে ধরে রাখি। সো দ্যাট মিনস এখানে আমাদের পিভট হবে হচ্ছে 17। এটাও আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। তো এখন যতক্ষণ আই এর মান জে এর থেকে ছোট ততক্ষণ আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে ভিতরের লুপে আমরা যেটা লিখবো যে while array I is smaller than or equal to pivot, সিম্পলি আমরা দিব হচ্ছে I প্লাস প্লাস। আর একটা লাইন দিব এরকম যে while array j is greater than pivot j মাইনাস মাইনাস। দেন আমরা দিব যে if I is smaller than j, আমরা এই দুইটাকে সোয়াপ করব, যে সোয়াপ অ্যারের আই আর জে পজিশনে যেটা আছে এই দুইটাকে হচ্ছে আমরা সোয়াপ করব। আর ফাইনালি ওয়াইল লুপ থেকে বের হয়ে গেলে আমরা যেটা করব যে সোয়াপ করব হচ্ছে অ্যারের লেফট মোস্ট ইন্ডেক্স আর জে কে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল সিউডো কোড। জাস্ট আমরা একটা এখন দেখি যে এটা কি কাজ করবে। সো শুরুতে হচ্ছে আই এর মান তো হচ্ছে আমাদের এল, মানে হচ্ছে 0। আমরা এটা মুছে দিই, 0ই লিখি শুধু, কারণ আই এর মানটা সবসময় আমরা এল দিয়ে ইনিশিয়ালাইজ করব। অর্থাৎ এখানে আরেকটু কোড লেখা লাগতো যে আই এর মান ইকুয়াল টু এল, জে এর মান ইকুয়াল টু আর। সো এটা আমরা পরে কোড করার সময় লিখে নিব। সো আপাতত আই এর মান হচ্ছে 0, জে এর মান হচ্ছে 6, একদম রাইট মোস্ট ইন্ডেক্স। সো আই এর মান হচ্ছে আমাদের জে এর থেকে ছোটই আছে, সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব প্রথম লাইনে যাব। এখানে বলছে যতক্ষণ পর্যন্ত অ্যারে আই এর মান পিভটের থেকে ছোট বা সমান ততক্ষণ আমরা আই এর মান বাড়াইতে থাকবো। যেহেতু আই হচ্ছে আমাদের বাম পাশ থেকে স্ক্যান করতেছে, সো এই 17 কে যদি আমরা তার কারেক্ট পজিশনে পৌঁছাইতে চাই তাইলে হচ্ছে যেই এলিমেন্ট গুলা বামে থাকবে সেগুলা কোনগুলা, যেগুলো হচ্ছে আমাদের পিভট থেকে ছোট বা সমান। তো যতক্ষণ পর্যন্ত ছোট বা সমান আছে ততক্ষণ পর্যন্ত আমরা ওইগুলাকে হাত দিব না, যে এগুলো তো বামেই থাকার কথা আর কি। তো আমরা বাড়াইতে থাকবো। সো প্রথমে হচ্ছে আমাদের অ্যারে আই তো আপনার 17ই, এটা তো আপনার 17 এর সমানই। সো আই এর মান 1 বাড়বে।
এবং আই এর মান 1 বেড়ে এই ডান পাশে যাবে, এইখানে যাবে। আর আই এর মান হবে হচ্ছে 1। সো এখন যদি আবার while লুপটা টেস্ট করি, while array i smaller than pivot, বাট এখন array i হচ্ছে আপনার 56, এটা তো আর আপনার পিভট থেকে ছোট নয়, পিভট থেকে বড় হিসাবে কিন্তু এইটা পিভটের বাম পাশে থাকার কথা না, এটা হচ্ছে ডান দিকে থাকবে কারণ এটা পিভট থেকে বড়। তো দ্যাট মিনস এখানে আসার পর আমাদের আইটা আর ইনক্রিজ হবে না। তো আমরা পরের লাইনে চলে যাব। তো এটাতে এখানে আমরা সেম কাজ করব, যে আমরা দেখবো যে জে এর মান যতক্ষণ বড় ততক্ষণ জে কে আমরা বাম পাশে নিতে থাকবো, কারণ যদি বড়ই হয় অ্যারে জে এর মান তাহলে তো এটা ডান পাশেই থাকার কথা, সো সমস্যা নেই, আমাদের এটাকে হাত দেওয়ার দরকার নেই। সো অ্যারে জে এর বর্তমান হচ্ছে 43, যেটা 17 থেকে বড়, সো 43 ডান দিকেই থাকার কথা, সো আমরা এটাকে আর হাত দিব না। সো জে এর মান আমরা 1 কমায় বাম দিকে নিয়ে যাব। তো জে এর মান আসবে এখানে। বাট এখানে এসে আমরা দেখলাম যে এখানে ভ্যালুটা হচ্ছে 9, বাট 9 তো আপনার এই অ্যারেজিয়ার থেকে বড় না, ছোট, সো 9 এর কিন্তু এই দিকে থাকার কথা না, 9 এর থাকা উচিত হচ্ছে আপনার বাম দিকে, যেহেতু পিভট থেকে ছোট। সো এই দুইটা while লুপ চালানোর ফলে আমরা দুইটা ইন্ডেক্স পাইছি, আই আর জে। যেখানে আমরা দেখতেছি যে আই এর মানটা, আই এর ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে পিভটের ডান দিকে থাকা উচিত, জে তে যে এলিমেন্টটা আছে এটা পিভটের বাম দিকে থাকা উচিত। সো আমরা নেক্সট যেটা করব যে দুইটাকে সিম্পলি সোয়াপ করে দিব, যদি আই এর মান জে এর মান থেকে ছোট হয় তাহলে হচ্ছে দুইটাকে সোয়াপ করে দিব। সো আই এর মান তো জে এর মান থেকে ছোটই, সো 56 যাবে এখানে, 9 যাবে এখানে। সো এই সোয়াপটা আমরা করে দিব, তাই 9 যাবে এখানে, 56 যাবে এখানে। তো আমাদের এই 3টা লাইন শেষ, তারপর আবার আমরা while লুপ থেকে শুরু করব, স্টিল কিন্তু i এর মান j এর মান থেকে ছোট। সো আমরা আবার সেম কাজ করব, যে while array i এর মান পিভট থেকে ছোট বা সমান। সো বর্তমানে array i এর মান হচ্ছে 9, সো এটা তো আপনার পিভট থেকে ছোট, সো দ্যাট মিনস এটা বাম দিকে থাকার কথা, সো এটা না আমাদের কোনো সমস্যা নেই। i এর মান হচ্ছে আমরা 1 বাড়াবো, তাইলে i এর মান 1 বাড়ায় i এর মান হবে হচ্ছে 2, এখানে যাবে হচ্ছে আমাদের i, সো এটার মান হবে 2। বাট এখন দেখেন আই এর মানে আছে হচ্ছে 64, এটা তো আমাদের পিভট থেকে বড়, সো এটাকে ডান দিকে থাকা উচিত। সো এই কন্ডিশনে আই এর মান আর বাড়বে না, এখানে থেমে যাবে। আবার একইভাবে পরের লাইনে যখন আমরা যাব, অ্যারে জে এর মান পিভট থেকে বড়, অ্যারে জে এর মান হচ্ছে 56, যেটা হচ্ছে 17 পিভট থেকে বড়, সো এটার আপনার ডান দিকেই থাকা উচিত। তো ডান দিকেই আছে, সো এটা নিয়ে আর আমাদের কোনো সমস্যা নেই। জে এর মান এখন আমরা 1 কমায় দিব, 1 কমায় আমরা বাম দিকে চলে যাব। তো এখন দেখেন অ্যারে জে এর মান হচ্ছে 16, যেটা হচ্ছে পিভট থেকে ছোট। সো দ্যাট মিন 16 পিভট থেকে ছোট, বড় না, সো এটা তো অলরেডি রান হবে না, আর হওয়া উচিত না, কারণ এই 16 তো আপনার ডান দিকে থাকার কথা না, বাম দিকে থাকার কথা। সো এগেইন দুইটা while লুপ শেষে আমরা আই আর জে দুইটা ইন্ডেক্স খুঁজে পাইছি। আই এর মধ্যে একটা মান আছে যেটা হচ্ছে পিভটের ডান দিকে থাকার কথা, জে এর মধ্যে একটা মান আছে যেটা হচ্ছে পিভটের বাম দিকে থাকার কথা। সো এখন আমরা যেটা করব, যে জাস্ট এই চেকটা চালায় যে আই এর মান জে এর মান থেকে ছোট কিনা চেক করে আমরা দুইটাকে সোয়াপ করে দিব। সো দ্যাট মিনস 64 যাবে এই 16 জায়গায়, 16 যাবে 64 জায়গায়। দেন আবার আমরা while লুপ শুরু করব, কারণ স্টিল আমাদের i এর মান j এর মান থেকে ছোট, এই কন্ডিশন হোল্ড করতেছে। তো আবার আমরা একই কাজ করব, যে while array i is smaller than equal to pivot, এখন i এর মান হচ্ছে 2 এবং এখানে আছে 16, এটা তো আপনার পিভট থেকে ছোটই, তো দ্যাট মিনস i এর মান আমাদের 1 বাড়বে। তো i এর মান হবে হচ্ছে 3, 3 হয়ে ডান পাশে চলে যাবে, আইটা i যাবে হচ্ছে এইখানে। তো গেল, আবার আমরা চেক করব যে অ্যারে এর মান পিভট থেকে ছোট কিনা বা সমান কিনা। সো এখন যে আয়ের মান আছে এটাও ছোট, 5, সো দ্যাট মিনস এটাও আমাদের বাম পাশেই থাকার কথা। সো তার মানে হচ্ছে আমরা এটাকে আয়ের মানকে আবার বাড়াবো। সো আয়ের মান এখন হবে হচ্ছে 4, তো আই আসবে হচ্ছে এই জে এর এখানে। আবার এখন আবার চেক করবো যে অ্যারে এর মান 64, কিন্তু এটা তো আবার পিভট থেকে ছোট না, সো এটা ডানে থাকার কথা। সো দ্যাট মিনস এই কন্ডিশনটার ইভ্যালুয়েট ট্রু হবে না, সো আমাদের এই লুপ থেকে বের হয়ে যাবো, দেন আমরা এই লুপে যাব। তো অ্যারেজে এর বর্তমান মান হচ্ছে 64, এটা হচ্ছে আমাদের পিভট থেকে বড়, সো এটা আমাদের ডান দিকেই থাকার কথা, সো আমাদের কোনো সমস্যা নাই, এটাতে আমরা হাত দিব না। জে এর মান আমরা এখন 1 কমায় দিব, জে এর মান হয়ে গেল 3, সো যেটা হচ্ছে এই পাশে চলে আসবে। এখন এই পাশে আসার পর দেখলাম এখানে যে অ্যারেজে এর মান হচ্ছে 5, বাট 5 তো পিভট থেকে ছোট, পিভট থেকে তো বড় না, সো ওয়াইল অ্যারেজে ইজ গ্রেটার দ্যান পিভট, সো অ্যারেজে গ্রেটার দ্যান পিভট না, সো এই লুপটা বের হয়ে যাবে। দেন আমরা চেক করব যে আই জে এর থেকে ছোট কিনা। দেখেন এখন আমরা যে দুইটা ইন্ডেক্স পাইছি, আই এর মান আর জে এর মান,
সো এইটা কিন্তু আই এর মান কিন্তু এখন বড় হয়ে গেছে, জে এর মান কিন্তু ছোট হয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা এই জিনিসটা আমরা চেকই করতেছি, কারণ হচ্ছে যে পুরা অ্যারেটা স্ক্যান করা হয়ে গেছে কিনা। কারণ এখন দেখেন স্ক্যান করা হয়ে গেলেই কিন্তু কেবল আই আর জে দুইজনকে ক্রস করবে। তো যেহেতু আমরা এখন জানি যে দুইজনকে ক্রস করে গেছে, সো এখন আর আমাদের সোয়াপ করার কোনো দরকার নাই। সো দ্যাট মিনস এখন আর এই সোয়াপটা হবে না এবং এই ৩টা লাইন শেষ হয়ে যাবে। পরে যখন আমরা আবার এই ওয়াইল লুপে যাব, আমাদের এই কন্ডিশনটাও এখন আর হোল্ড করবে না, কারণ আই এর মান এখন জে এর মান থেকে ছোট না। সো দ্যাট মিনস এই ওয়াইল লুপ থেকেও বের হয়ে যাবে। ফাইনালি আমাদের এই ফাংশনটা কাজ করবে যে অ্যারে সোয়াপ করব আমরা অ্যারের এল মানে লেফট মোস্ট পজিশন আর জে, এই লুপ চালানোর পরে জেটা যেখানে গেছে। তো সবসময় আমরা দেখবো কি যেটা হচ্ছে আপনার এমন একটা জায়গায় আছে যেটা হচ্ছে আপনার মানে পিভট থেকে ছোট, যে এলিমেন্ট হচ্ছে পিভট থেকে ছোট। সো এখন যদি আমরা এটার সাথে এটা রিপ্লেস করে দিই, এল হচ্ছে এখানে 0, এল এর সাথে যদি এই জেটাকে রিপ্লেস করে দিই, 5 যাবে হচ্ছে ওইদিকে, 17 যাবে এদিকে। তো আমাদের পার্টিশন হয়ে গেল, কারণ এখন দেখেন এই যে আমরা 17 কে যে এই পজিশনটাতে বসাইলাম, এই 17 ডান পাশের সবগুলাই হচ্ছে 17 থেকে বড়, আর বাম পাশের সবগুলাই হচ্ছে 17 থেকে ছোট। যদিও সর্টেড হোক না হোক এটা ম্যাটার করে না, ম্যাটার করা যেটা হচ্ছে 17 ডান দিকে সব 17 থেকে বড় থাকবে, বাম দিকে সব 17 থেকে ছোট অথবা 17 সমান থাকবে। সো আমরা জাস্ট এখন এই পার্টিশনিং পজিশনটাকে রিটার্ন করে দিব। সো এই হচ্ছে আমাদের পার্টিশন করার কোড। সো অবভিয়াসলি এই কোডটা খুবই সিম্পল, কিছু কর্নার কেস আছে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, স্পেশালি যেহেতু আমরা অ্যারে ইন্ডেক্স করতেছি এবং অনেকগুলা কাউন্টার বা ইন্ডেক্স হচ্ছে আমরা বাড়াচ্ছি কমাচ্ছি। সো আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোটা যাতে আমার ইন্ডেক্স যাতে আমার বাইরে চলে না যায় বা এদিকেও চলে না যায় বা এদিকেও চলে না যায়, সেই জিনিসগুলো আমাদের জাস্ট কোড করার সময় একটু খেয়াল রাখতে হবে। তো এনিওয়ে আমরা এই কোড সিউডো কোড অনুসারে আমরা কাজ শুরু করি। শুরুতে আমরা পার্টিশন করার সময় যেটা করব যে আমাদের যে পিভট এলিমেন্টটা আছে সেটাকে আগে আমরা স্টোর করে রেখে দিব। নরমালি আমরা প্রথম এলিমেন্টটাকে পিভট হিসেবে ধরবো। দেন আমরা দুইটা ভ্যারিয়েবল নিব, ইন্টিজার আই ও পয়েন্ট করবে হচ্ছে লেফট মোস্ট ইন্ডেক্সকে, আর ইন্টিজার জে ও পয়েন্ট করবে হচ্ছে আমার এই অ্যারের একদম রাইট মোস্ট ইন্ডেক্সকে। তারপর আমরা একটা ওয়াইল লুপ চালাবো যতক্ষণ না আই স্মলার দ্যান জে থাকে আর কি। এবং প্রত্যেকটা ওয়াইল লুপে আমরা কি করব যে ওয়াইল অ্যারে আই মানে লেফট পাশেরটা যতক্ষণ পিভট থেকে ছোট বা সমান ততক্ষণ আমরা আইটাকে ইনক্রিমেন্ট করব। বাট এখানে আমরা একটা কন্ডিশন দিব যাতে আই এর মানটা হচ্ছে আমাদের আর এর মান ছাড়ায় বাইরে চলে না যায়। সো এখানে আমরা একটা কন্ডিশন দিব যে ইফ আই ইকুয়াল আর, মানে আমরা যদি একদম শেষ প্রান্তে চলে যায় থাকি, আয়ের মানটা যদি আপনার ট্রাভার্স করতে করতে একদম সাপোজ 6 চলে গেছে, সো এখানে আর আমাদের আয়ের মান বাড়ানোর কোনো দরকার নেই। সো আমরা এই ভিতরের ওয়াইল লুপটা থেকে বের হয়ে যাব। আর যদি না হয়ে থাকে অনলি দেন হচ্ছে আমরা আয়ের মানটা বাড়াবো। একইভাবে এখানেও আমরা সেম কাজ করব যে ওয়াইল অ্যারে জে, তো অ্যারে জে এর মান যতক্ষণ পর্যন্ত পিভটের থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, জে এর মানটা বাড়াবো। জাস্ট আমরা একটু চেক করে নিব যে ইফ জে এর মান যদি আপনার শূন্যতে পৌঁছায় যায় থাকে অলরেডি, তাহলে আমরা ব্রেক করে দিব, কারণ আর যদি জে এর মান কমাই তাহলে তো হচ্ছে আমাদের নেগেটিভে চলে যাবে আর কি। সো এই জাস্ট একটু শিওর হয়ে নিলাম যাতে এই দুইটা কেস আমাদের না হয়। দেন আমরা চেক করব যে ইফ আই ইজ স্মলার দেন জে। তো সবসময় আমরা সোয়াপ করব না, আমরা সোয়াপ তখনই করব যদি আই জেড থেকে স্মল হয়ে থাকে, মানে পুরাটা স্ক্যান করা এখনো না হয়ে থাকে। কারণ আমরা একটু আগে দেখলাম যে পুরাটা স্ক্যান করা হয়ে গেলে যে এর মান বড় হয়ে যায়, আয়ের মান ছোট হয়ে যায়, তখন সোয়াপ করলে সমস্যা। তো যদি ছোট হয় দেন আমরা হচ্ছে অ্যারে আই আর জে এর মধ্যে একটা সোয়াপ করবো। সো আমরা একটা টেম্পোরারি অ্যারেতে অ্যারে আই এর মানটা রাখলাম, আর অ্যারে আই এর মানে আমরা অ্যারে জে এর মানটা রাখলাম, দেন অ্যারে জে এর মানে আমরা টেম্পোরারি মানটা রেখে দিলাম। সো একটা সিম্পল সোয়াপ ফাংশন আর কি। আর ফাইনালি আমরা যখন এই ওয়াইল লুপটা থেকে বের হয়ে যাব তখন যেটা দেখলাম যে জে এর মানটা সবসময় এমন জায়গায় থাকে যেখানে হচ্ছে এলিমেন্ট গুলা পিভটের থেকে ছোট। সো তখন হচ্ছে আমাদের প্রথম এলিমেন্টের সাথে এল এর সাথে আমাদের ওই জে এর এলিমেন্টটা সোয়াপ করে দিলে কোনো সমস্যা হয় না। সো এখানে আমরা জাস্ট ওরকম একটা সোয়াপ চালাবো যে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম, এখানে রাখবো হচ্ছে অ্যারে এল এর মধ্যে যেটা ছিল সেটাকে, মানে একদম লেফট মোস্ট ইন্ডেক্সে যেটা ছিল সেটাকে। তারপরে অ্যারে লেফটে রাখবো হচ্ছে ওই যে জে এর মধ্যে যেটা ছিল সেটাকে।
দেন অ্যারে যেতে হচ্ছে আমরা আমাদের ওই পিভট এলিমেন্ট বা টেম্পোরারি এলিমেন্টটাকে পাঠিয়ে দিব। আর ফাইনালি আমরা হচ্ছে এই যেই পজিশনে হচ্ছে পিভট এলিমেন্টটা বসলো সেইটা হচ্ছে রিটার্ন করব, পার্টিশন পজিশনটা হচ্ছে আমরা রিটার্ন করব। সো এই হচ্ছে আমাদের কোড। সো আমরা যদি এটা একটু রান করে দেখি, ফাইলের নাম হচ্ছে কুইক। সো এটার আউটপুট ফাইলের নেমও দিব হচ্ছে কুইক ডট exe। দেন আমরা এটাকে রান করব। সো কিছুই আসলো না। অ্যাকচুয়ালি আমি আগের বার exe ফাইলটা রান করি নাই, সিপিপি ফাইলটা রান করছি। সরি, exe ফাইলটা রান করতে হবে আমাদের। তো এখন দেখেন আমাদের যে রেজাল্টিং অ্যারেটা আসছে 17 যেটা ছিল এটা আমাদের মাঝখানে চলে আসছে। সো 17 এর বাম পাশে সবগুলাই হচ্ছে 17 থেকে ছোট, ডান পাশে সবগুলাই হচ্ছে 17 থেকে বড়। সো দ্যাট মিনস আমাদের পার্টিশন ফাংশনটা কাজ করতেছে। সো এই হচ্ছে ছিল আমাদের পার্টিশন ফাংশন। অ্যান্ড এটা আমাদের করতে হচ্ছে ম্যাক্সিমাম ও অফ এন টাইম লাগতেছে। জাস্ট হচ্ছে আমরা লুপ চালাচ্ছি বাম দিক থেকে ডান দিকে, আর কিন্তু কিছু আমরা করতেছি না। সো ও অফ এন টাইমের মধ্যে আমরা একটা সিঙ্গেল পজিশনকে তার কারেক্ট সর্টেড পজিশনে বসায় ফেলতেছি। তো ফিউচারে হচ্ছে আমরা একটু পরেই এই পার্টিশনের কনসেপ্টটা ইউজ করেই আমরা হচ্ছে আমাদের পুরো অ্যারেটাকে সর্ট করে ফেলবো। সো সেটা আমরা কিভাবে করব এটা দেখা যাক এখন। তো আমরা হচ্ছে এই সেম অ্যারেটাই নিই আবার। আমরা এখানে আবার একটু নতুন করে অ্যারেটা ক্রিয়েট করি। আমাদের প্রথম এলিমেন্টটা ছিল হচ্ছে 17, পরেরটা ছিল 56, তারপরটা ছিল 64, তারপরটা ছিল 5, তারপরটা ছিল 16, তারপরটা ছিল 9, তারপরটা ছিল 43। তো কুইক সোর্ট দিয়ে আমরা কিভাবে সোর্ট করব সেটার আগে আমি হচ্ছে ডিরেক্ট আগে আপনাদের কোডটা লিখে দেখাই। কাইন্ড অফ আপনার মার্জ সোর্টের মতো। সো আপনারা যদি লাস্ট লেকচারের মার্জ সোর্ট করে আসেন এইটা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। সো এই ফাংশনে আমরা একটা ইন্টিজার অ্যারে দিব এবং হচ্ছে আমাদের লেফট মোস্ট ইন্ডেক্স এবং রাইট মোস্ট ইন্ডেক্স, মানে আমাদের অ্যারেটার কোন পজিশন থেকে কোন পজিশনের মধ্যে সোর্ট করব সেটা আমরা দিয়ে দিব। এবং একইভাবে আমরা চেক করব যে ইফ এল ইজ স্মলার দেন আর, মানে হচ্ছে যদি আমাদের একটাই এলিমেন্ট থাকে তাহলে তো আমাদের এল আর আর সমান হয়ে যাবে। একটা এলিমেন্ট তো আমাদের সোর্ট করার কোনো দরকার নেই, ওটা অলরেডি সোর্টেড। তো আমরা সবসময় চেক করব এল আর এর থেকে ছোট কিনা, মানে অ্যাটলিস্ট দুইটা এলিমেন্ট আছে কিনা, তাইলে আমরা সোর্ট করব। এবং এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা প্রথমে পার্টিশন করব পুরো অ্যারেটাকে, যে ইন্টিজার পার্টিশন পজিশন ইকুয়াল টু, আমরা একটু আগে দেখলাম পার্টিশন ফাংশনটা তো আমরা অলরেডি দেখছি যে, এবং আমরা শিওর যে এটা ঠিকমতো পার্টিশন করতে পারবে। সো পার্টিশন করব হচ্ছে আমরা অ্যারেটার এল থেকে আর পর্যন্ত। সো ও যেটা রিটার্ন দেবে হচ্ছে প্রথম এলিমেন্টটাকে কোথায় বসাইছে। যেমন একটু আগে আমাদের প্রথম এলিমেন্টটাকে হচ্ছে 0, 1, 2, 3 নাম্বার পজিশনে বসাইছে। সো ও এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে 3 রিটার্ন করে দিবে আমাকে। দেন আমি যেটা করব রিকার্সিভলি দুইটা সোর্ট কল করব। একটা হচ্ছে অ্যারের লেফট লেফট থেকে আপনার এই পার্টিশন পজিশনের -1 পর্যন্ত। আরেকটা কল করব হচ্ছে সোর্ট অ্যারে পার্টিশন পজিশন +1 থেকে আমার এই অ্যারের একদম রাইট মোস্ট পজিশন পর্যন্ত। দ্যাট মিনস আমি হচ্ছে এটা যদি হয় আমাদের পার্টিশন পজিশন, আমরা হচ্ছে লেফট হাফকে সোর্ট করব এইটার, আর এটার রাইট হাফকে সোর্ট করব। আমরা একটু সোর্টটা করে দেখি আদৌ হচ্ছে আমাদের সোর্ট হয় কিনা। তো সেম ফাংশন, মানে সেম প্যারামিটারই থাকবে, আর্গুমেন্টসই থাকবে অ্যারে 0 থেকে আর পর্যন্ত আমরা সোর্ট করব। আবার একটু কম্পাইল করে নেওয়া লাগবে। তো দেখেন আমাদের রেজাল্টিং অ্যারেট আসছে 5, 9, 16, 17, 43, 56, 64। দ্যাট মিনস এটা সলভ করে দিছে। বাট কিভাবে করলো কি হলো এটা এখন আমরা হচ্ছে একটু সিমুলেশন করে দেখব। বাট আমরা কনসেপ্টটা আমরা একটু সিম্পল রাখবো। বাট এবং আপনাদের যেটা আপনাদের একটু মুখস্থ রাখতে হবে এই সিমুলেশনটা দেখার জন্য, যে আমাদের সোর্ট ফাংশনের 3টা স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে আমরা পার্টিশন পজিশনটা বের করব, দেন হচ্ছে আমরা লেফট হাফ সোর্ট করব, দেন হচ্ছে আমরা রাইট হাফ সোর্ট করব।
সো আমাদের প্রথম ফাংশন কলটা ছিল এরকম যে সর্ট, এটা হচ্ছে আমাদের অ্যারে এবং এগুলার ইন্ডেক্স গুলো হচ্ছে এরকম 0 1 2 3 4 5 6। তো আমি প্রথমে ফাংশন কল করছিলাম সর্ট অ্যারের 0 থেকে 6 পর্যন্ত। সো প্রথম ফাংশন কল পাওয়ার পর ও কি করবে, ও হচ্ছে পার্টিশন করবে, মানে পার্টিশন পজিশনটা বের করবে কার, এইটার প্রথম এলিমেন্টটার। সো প্রথম এলিমেন্টটাকে যখন ও পার্টিশন করবে, সো এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে আপনার সাপোজ এই মাঝখানে যাবে আর কি। সো 5 এর এখানে যাবে। সো আমরা অলরেডি এটা করে দেখছি। সো ধরলাম হচ্ছে আমাদের 5 নিয়ে গেলাম এইখানে। অ্যাকচুয়ালি শুধু যে এই 17টা মাঝখানে যাবে তাই না, 17 এর ডান পাশে থাকবে হচ্ছে সব বড় এলিমেন্ট গুলা, 17 থেকে যে বড় এলিমেন্ট গুলা লাইক 56 64 এগুলা। 56 64 এগুলা যাবে। 17 এর বাম পাশে যাবে হচ্ছে আপনার ছোট যেগুলা ছিল, 17 থেকে ছোট যেগুলা ছিল, ফর এক্সাম্পল 5 9 16। সো 5 9 16। সো এটা হচ্ছে আমাদের পার্টিশন করবে এবং এই যে 3 পার্টিশন পজিশন সেটা হচ্ছে আমাদেরও রিটার্ন করবে। দেন পরের দুইটা লাইনে কি হবে, ও দুইটা ফাংশন কল করবে। একটা হচ্ছে লেফট হাফ সর্ট করার জন্য। সো ও এখান থেকে একটা কল করবে এরকম যে সর্ট অ্যারে, এটার লেফট হচ্ছে আপনার এই 0, রাইট হচ্ছে আপনার এই 6। সো ও যেটা কল করবে অ্যারে লেফট মানে হচ্ছে এখানে 0 থেকে কোন পর্যন্ত, পার্টিশন পজিশন -1। পার্টিশন পজিশনকে আমরা ইনক্লুড কেন করলাম না, কারণ ও তো অলরেডি নিজের সোর্টের অবস্থানে আছে, ওকে নিয়ে টানাটানি করার কোনো দরকার নেই, ওর কারেক্ট পজিশন আছে অ্যারেতে, সো এটার আমার দরকার নেই। সো আমরা এটার এক আগ পর্যন্ত করব। সো পার্টিশন পজিশন 3 -1 মানে 2। সো এই দুইটাকে হচ্ছে আমরা সোর্ট করব। তো ঠিক আছে, এই দুইটা এই ফাংশন যেহেতু আমরা কল করে ফেলছি, সো আগে তো আমার এই ফাংশনটা শেষ করতে হবে। সো এগেইন আমাদের সোর্ট ফাংশনে কি হবে, একটা পার্টিশন হবে। সো পার্টিশন হয়ে পার্টিশন পজিশনটা রিটার্ন করবে। সো আমরা পার্টিশন করব 0 থেকে 2 এর মধ্যে। 0 থেকে 2 এর মধ্যে যদি আমরা পার্টিশন করি, প্রথম এলিমেন্টটা হবে হচ্ছে 5। 5 কোথায় যাবে, 5 অ্যাকচুয়ালি যেখানে আছে সেখানেই থাকবে, কারণ এইটাই ওর কারেক্ট পজিশন। সো দ্যাট মিনস আমাদের এই রিটার্ন করবে হচ্ছে 0, পার্টিশন পজিশন রিটার্ন করবে হচ্ছে 0। রিটার্ন করার পর এই ফাংশন হচ্ছে আরো দুইটা ফাংশন কল করবে। একটা হচ্ছে সর্ট অ্যারে লেফট, লেফট হচ্ছে এই ফাংশনের লেফট হচ্ছে 0, আর হচ্ছে আপনার পার্টিশন পজিশন -1। সো পার্টিশন পজিশন তো পাইছে হচ্ছে 0, -1 দিলে হবে হচ্ছে -1। সো অ্যাকচুয়ালি এটা লেফট না, 0 -1। তো এই ফাংশনটা কিন্তু আমাদের কিছু রিটার্ন করবে না, কারণ ওই যে ইফ লেফট ইজ স্মলার দেন আর, এখানে কিন্তু লেফট হচ্ছে আপনার আর এর থেকে বড়, সো এটা আমাদের কিছু রিটার্ন করবে না। সো এই ফাংশনটা ইমিডিয়েট রিটার্ন হয়ে যাবে এই ফাংশনের কাছে যে যে ওকে কল করছিল। সো এই ফাংশন এখন কি কি সম্পূর্ণ করছে দেখেন, ও হচ্ছে আপনার পার্টিশন পজিশন ক্যালকুলেট করছে, ও হচ্ছে লেফট হাফ সর্ট করছে, এখন ওর যেটা করতে হবে রাইট হাফ সর্ট করতে হবে। তো দ্যাট মিনস ও আরেকটা ফাংশন কল করবে সর্ট দিয়ে অ্যারে, এখানে দিবে হচ্ছে পার্টিশন পজিশন +1 মানে হচ্ছে পার্টিশন পজিশন হচ্ছে 0, সো +1 মানে 1, আর রাইট রাইট হচ্ছে ওর 2। তো ও হচ্ছে এই দুইটাকে হচ্ছে সর্ট করতে দিবে আবার। অ্যান্ড এগেইন এই দুইটাকে যখন এই সর্ট ফাংশনটা যখন কল হবে তখন কি হবে, ওই প্রথমটাই হচ্ছে পার্টিশন হবে। সো পার্টিশন হচ্ছে কার মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে। সো 1 থেকে 2 এর মধ্যে যদি পার্টিশন হয় তাহলে হচ্ছে আপনার প্রথম এলিমেন্টটা হবে হচ্ছে 9। সো 9 কে তার কারেক্ট পজিশনে বসাইতে হবে। সো দেখেন এই দুইটা রিজিয়নের মধ্যে 9 অলরেডি তার কারেক্ট পজিশনেই আছে। সো খুব একটা কিছুই চেঞ্জ হবে না। সো সিম্পলি জাস্ট এই 1টা রিটার্ন করবে। তো দ্যাট মিনস এই ফাংশন পার্টিশন পজিশন রিটার্ন করবে হচ্ছে 1। নেক্সট ও কি করবে, পার্টিশন করার পর লেফট হাফ সর্ট করবে। সো ও আরেকটা কল করবে হচ্ছে সর্ট অ্যারে লেফট। ওকে কল করতেছে হচ্ছে এই ফাংশনটা, এই ফাংশনের লেফট শুরু হয়েছিল হচ্ছে 1 থেকে। সো 1 আর পার্টিশন পজিশন -1, সেটা হচ্ছে 1 -1 = 0। সো এটা আমাদের কিছুই রিটার্ন করবে না, কারণ লেফটের মান এখানে বড়। সো আমাদের এই কন্ডিশনে ধরা খাওয়া যাবে। সো দ্যাট মিনস এই ফাংশনটা পার্টিশন পজিশন ক্যালকুলেট করছে,
তার লেফট হাফ সর্ট করছে, এখন কি করবে, তার রাইট হাফ সর্ট করার জন্য একটা ফাংশন কল করবে। সো কল করবে সর্ট অ্যারে পার্টিশন পজিশন +1, সো 2, আর হচ্ছে রাইট হচ্ছে ওর 2। সো এটাও আপনাদের কিছু রিটার্ন করবে না, কারণ রিটার্ন মানে একটাই তো এলিমেন্ট 16। সো আমাদের এখানেও আবার এই কন্ডিশনে শেষ হয়ে যাবে, কারণ এল এর মান আর এর মান থেকে ছোট না, সমান। সো একটা এলিমেন্ট সর্ট করার কিছু নেই। সো দ্যাট মিনস ওই ফাংশনটা তার ফাংশন কলের কাছে রিটার্ন করবে এইখানে। সো ও অলরেডি পার্টিশন পজিশন ক্যালকুলেট করছে, তারপরে লেফট হাফ সর্ট করছে, রাইট হাফ সর্ট করছে, দ্যাট মিনস ওর কাজ শেষ। সো ও হচ্ছে ওকে যে কল করছিল তার কাছে চলে যাবে এখন, দ্যাট মিনস এইটা। সো এই ফাংশনটাও দেখেন মিট কল করছে, মানে পার্টিশন পজিশন কল করছে, লেফট হাফ সর্ট করছে, রাইট হাফ সর্ট করছে। সো এটাও কিন্তু শেষ। সো ও হচ্ছে ওকে যে কল করছিল তার কাছে চলে যাবে এখন, সো এই ফাংশনের কাছে। এখন এই ফাংশনটা দেখেন কতটুকু করছে এখন পর্যন্ত। ও হচ্ছে ওর পার্টিশন পজিশন ক্যালকুলেট করছে, দেন হচ্ছে ওর লেফট হাফকে ও সর্ট করে ফেলছে। এখন যেটা করবে, ও হচ্ছে ওর রাইট হাফকে সর্ট করবে। এর জন্য ও যে ফাংশনটা কল করবে সেটা হচ্ছে সর্ট অ্যারে পার্টিশন পজিশন লেফট হাফ শেষ করে ফেলছে, এখন হচ্ছে রাইট হাফ। রাইট হাফ ফাংশন কল করার মানে হচ্ছে আপনার পার্টিশন পজিশন +1 থেকে। তো পার্টিশন পজিশন তো ছিল 3, সো কল করবে 4 থেকে রাইট পর্যন্ত, ওর রাইট হচ্ছে 6। তো এই ফাংশনটা কল হবে। তো এগেইন এই ফাংশনটা আপনার কি করবে, এই ফাংশনটা হচ্ছে প্রথমে আপনার একটা পার্টিশন পজিশন ক্রিয়েট করবে। সো এখন দেখেন ও পার্টিশন করতেছে হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত, দ্যাট মিনস এইটুকু অ্যারের মধ্যে। সো দ্যাট মিনস এটার প্রথম এলিমেন্ট হবে হচ্ছে পিভট এলিমেন্ট, এবং এটাকে ওর কারেক্ট পজিশনে বসাবে। সো দ্যাট মিনস 56 যাবে অ্যাকচুয়ালি মাঝখানে, এইখানে। এখানে যাবে হচ্ছে 56, 64 যাবে হচ্ছে ডান পাশে, আর 63 যাবে হচ্ছে ওর বাম পাশে। কারণ আমরা যদি পার্টিশন করি আর কি, যেটা দেখলাম, সরি 63 না 43 কিছু একটা ছিল, 43। কারণ পার্টিশনের মানে কি, পার্টিশনের মানে হচ্ছে এই এলিমেন্টটা মানে এমন একটা জায়গায় যাবে যাতে হচ্ছে ওর ডান পাশে সব বড়, বাম পাশে সব ছোট বা সমান থাকে। সো এটাই একটা ওয়ে আছে যে যেটা হতে পারে, এবং ওর পার্টিশন হলো হচ্ছে পজিশন 5 এ যায়। তো দ্যাট মিনস এটা হচ্ছে আমার 5 রিটার্ন করবে পার্টিশন পজিশন হিসেবে। তো পার্টিশন পজিশন বের করলাম, এখন কি করবে, ও হচ্ছে লেফট হাফ সর্ট করবে। লেফট হাফ সর্ট করার নিয়ম হচ্ছে সর্ট অ্যারে যে ফাংশন কল করছে তার লেফট, দ্যাট মিনস 4, আর হচ্ছে পার্টিশন পজিশন -1, সো 5 - 1 = 4। তো এই ফাংশন কিছুই আর আগাবে না, কারণ একটা এলিমেন্ট এল ইজ ইকুয়াল টু আর, নট স্মলার দেন আর। সো এটা এখানেই শেষ হয়ে যাবে। আর রাইট হাফ সর্ট করে, দ্যাট মিনস এই ফাংশনটার হচ্ছে মিড ক্যালকুলেট করছে, লেফট হাফ সর্ট করছে, ও এখন হচ্ছে রাইট হাফ সর্ট করবে। সর্ট অ্যারে পার্টিশন পজিশন +1, সো 5 + 1 মানে 6, আর রাইট মানে হচ্ছে 6। এটাও দেখেন আর কিছু করবে না, কারণ হচ্ছে লেফট আর রাইট সমান। আমাদের এই বেস কেসে হচ্ছে বাধা পড়ে যাবে। সো দ্যাট মিনস এই ফাংশনটা তার ফাংশন কলের কাছে ফিরে যাবে। এই ফাংশনটা হচ্ছে অলরেডি আপনার মিড ক্যালকুলেট করছে, লেফট রাইট সর্ট করছে, সো এইটা ডান। সো ও হচ্ছে ওকে যে কল করছে, দ্যাট মিনস আমাদের এই ফাইনাল সর্ট যেটা, ওর কাছে চলে যাবে। চলে গেলে এই ফাংশনটা দেখেন এখন মিড ক্যালকুলেট করছে, লেফট হাফ সর্ট করছে, রাইট হাফ সর্ট করছে, সো দ্যাট মিনস ওর কাজ শেষ। এবং এটা করতে যায় দেখেন আমাদের অ্যারেটাও সর্ট হয়ে গেছে, 5, 9, 16, 17, 43, 56, 64। সো এই হচ্ছে আমার কুইক সর্ট কিভাবে কাজ করে সেটার একটা এক্সাম্পল। এটাও একটা রিকার্সিভ অ্যালগোরিদম এবং ডিভাইড অ্যান্ড কনকোয়ার প্যারাডাইমের একটা অ্যালগোরিদম লাইক মার্জ সর্ট। আর এই অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি খুবই ফেমাস, এবং অনেক অ্যানালাইসিস এটাকে নিয়ে করা হয়েছে, এবং এটার কিছু ওয়ার্স্ট কেস পারফরমেন্স আছে, কিছু বেস্ট কেস পারফরমেন্স আছে। বেস্ট কেস পারফরমেন্স হচ্ছে যদি আপনার পার্টিশন অ্যারেটা সবসময়, মানে পার্টিশন পজিশনটা সবসময় মাঝখানে থাকে, লাইক এরকম যে আমাদের সাপোজ যদি প্রথম এলিমেন্টটা সবসময় আমাদের অ্যাভারেজ পড়ে আর কি, 1, 2, 3, 4, 5, 6, ধরেন এইটাকে আমরা যদি এটাকে আমরা পার্টিশন করবো প্রথমে, জাস্ট ফর এক্সাম্পল ধরেন যে এখানে যে আমাদের পিভট এলিমেন্টটা ছিল পার্টিশন হয়ে সেটা হচ্ছে আমার মাঝখানে চলে গেছে, সো এটা হচ্ছে আমার পার্টিশন পজিশন। তাহলে নেক্সট রাউন্ডে আমরা কি করব, এই বাম পাশের 3টাকে পার্টিশন করব, আর ডান পাশের 3টাকে পার্টিশন করব। তো আবার আপনার জাস্ট এটাকে যখন পার্টিশন করব, এটার ফার্স্টেরটা হবে পিভট এলিমেন্ট। জাস্ট সাপোজ যে এইটা আপনার এইখানে এসে পড়লো, মানে এটা হলো আমাদের পার্টিশন পজিশন। তো তাহলে কি হবে, ও হচ্ছে এই পাশেরটাকে সর্ট করবে,
একটাই এলিমেন্ট, এই পাশেরটাকে সর্ট করবে একটা এলিমেন্ট। এখানেও সেম ধরেন যে এটাকে যখন আমরা পার্টিশন করবো, এই পিভট এলিমেন্টটা ধরেন আপনার এইখানে আসলো, সো এই পিভটের বাম পাশের টুকু সর্ট হবে, পিভটের ডান পাশের টুকু সর্ট হবে। সো এইভাবে হচ্ছে যেহেতু একটা এলিমেন্ট, এটা রিটার্ন হবে, এটাও একটা এলিমেন্ট রিটার্ন হবে, সো এরকম করে আপনার মানে খুব অল্প সময়ের মধ্যে সর্ট হয়ে যাবে। সো আমাদের টোটাল এলিমেন্ট ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7টা। সো অলমোস্ট হচ্ছে আপনার যদি 8 ধরেন, অলমোস্ট হচ্ছে টোটাল আমাদের মানে পার্টিশন করা লাগতেছে হচ্ছে লগ এন বার, মানে এখানে আমাদের 3 বার লাগতেছে, তো 8টা হলেই আমাদের পারফেক্ট হতো আর কি। বাট ধরে নিতে পারেন যে আপনার টোটাল আমরা ডিভাইড করতেছি লগ এন বার, এবং এই প্রত্যেকটা অ্যারেকে হচ্ছে পার্টিশন করতে আমাদের মানে ধরেন এই 1 2 3 4 5 6 6টাকে পার্টিশন করতে আমাদের 6 বার লুপ চালানো লাগবে। সো ধরে নেন আপনার এন সংখ্যক লুপ চালানো লাগবে। সো দ্যাট মিনস এরকম বেস্ট কেসে যেখানে হচ্ছে প্রত্যেকবার হচ্ছে আমাদের পার্টিশন এলিমেন্টটা হচ্ছে তার মাঝখানে, একদম মাঝখানে চলে যাচ্ছে, সেইখান ক্ষেত্রে আমাদের টোটাল লগ এন বার পার্টিশনের জন্য, এবং প্রত্যেকবার পার্টিশন যদি আমার এন সংখ্যক লাগে টাইম লাগে, সো আমাদের রানিং টাইম থাকবে মোটামুটি এন লগ এন। এটা একদম পারফেক্ট না, এটার অ্যানালাইসিস অনেক ডিফিকাল্ট, এবং আমি অনেক জায়গায় অনেক ভ্যালু দেখছি। কিছু জায়গায় ছিল হচ্ছে মেবি এন টু দি পাওয়ার 2/3, কিছু জায়গায় ছিল এন টু দি পাওয়ার 1.66, এরকম অনেক কমপ্লিকেটেড অ্যানালাইসিস আছে। বাট এটা হচ্ছে আমাদের বেস্ট কেস রানিং টাইম। তাহলে ওয়ার্স্ট কেসে আমাদের কি হতে পারে? সো বেস্ট কেস যেহেতু আমাদের বললাম ওই সিচুয়েশন যখন আমাদের পার্টিশন এলিমেন্টটা সবসময় মাঝখানে পড়বে, বাট বেস্ট কেস হচ্ছে আমাদের ঠিক অপোজিট, যে এমন একটা সিচুয়েশন যখন আমাদের পার্টিশন পজিশনটা সবসময় একটা কর্নারে পড়বে, লাইক এরকম 1 2 3 4 5 6 7 এরকম নিলাম। সো এটাকে যদি আমরা পার্টিশন করি, ধরেন এটা হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট, ধরেন এইটা যায় পড়লো হচ্ছে একদম এই বাম পাশে, তাহলে আমরা কি কতটুকু সর্ট করব? এইখান থেকে এইটুকু, মানে পার্টিশন পজিশনের বাম পাশের টুকু পার্টিশন পজিশনের ডান পাশের টুকু, কারণ ডান পাশে তো আর কিছু নাই, সো এটা সর্ট হবে না। এগেইন 1 2 3 4 5। তো এখন আবার ধরেন এটা পিভট পজিশন, সো আপনার এইটা ধরেন একদম ডান পাশে যাই পড়লো, সো আবার কি হবে? আমাদের এইটুকু সর্ট করতে হবে, মানে পার্টিশনের বাম আর পার্টিশনের ডান। এগেইন আমার পার্টিশনের ডানে তো কিছু নাই এখন, সো আবার হচ্ছে 1 2 3 4। সো এগেইন এই পিভটটা বলল হচ্ছে আমার একদম ডানে। সো এরকম করে যদি সবগুলাই আপনার প্রচন্ড ব্যাড লাক হয়, সবগুলাই হচ্ছে আপনার শুধু ডানেই পড়তেছে বা এক কর্নারেই পড়তেছে, তাহলে দেখেন আমাদের কতবার করে পার্টিশন করতে হচ্ছে। এটা আবার ডানে পড়লো, এটা আবার ডানে পড়লো, এরকম। সো দ্যাট মিনস আমাদের এখন এন সংখ্যক বার পার্টিশন করা লাগতেছে। সো আমাদের এখানে এলিমেন্ট ছিল 1 2 3 4 5 6 7টা, তো আমাদের পার্টিশন করা লাগতেছে 1 2 3 4 5 6 7 বার। তো প্রত্যেকবারের জন্য যেহেতু এন সংখ্যক লাগে, সো আমাদের এন ইন্টু এন, মানে আমাদের এই ওয়ার্স্ট কেসে হচ্ছে আমাদের রানিং টাইম আসতেছে ও অফ এন স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস। বাট স্টিল আপনার কুইকসর্ট অ্যালগোরিদমটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইউজফুল। যদি আপনি এই ওয়ার্স্ট কেস রানিং টাইমটা অ্যাভয়েড করতে চান, মানে এটা খুবই মানে আনলাইকলি, মানে খুবই ভাগ্য খারাপ হলে দেখা গেল যে এরকম হলো যে প্রত্যেকবারই আপনার ফার্স্ট এলিমেন্টটা কর্নারে যাচ্ছে, ফার্স্ট এলিমেন্টটা কর্নারে যাচ্ছে। সো আপনি যদি এটাকে অ্যাভয়েড করতে চান, সো নর্মালি একটা টেকনিক যেটা আছে যে আমরা শুরুতে অ্যারেটাকে শাফল করে নিই র্যান্ডমলি। সো র্যান্ডম শাফলিং, তাহলে যদি এরকম কোনো অ্যারেঞ্জমেন্টে থাকে আমার অ্যারেটা, যে যার কারণে এরকম আমার ওয়ার্স্ট কেস আসতে পারে, তাহলে সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা ব্রেক করতে পারি। সো এটা একটা ট্রিক কুইক সর্টের হচ্ছে আপনার এই ওয়ার্স্ট কেসটা অ্যাভয়েড করার জন্য। তো এই ছিল আমাদের কুইক সর্ট সম্পর্কে আলোচনা, এবং যে জিনিসটা আপনারা একটু মনে রাখবেন সেটা হচ্ছে কুইক সর্ট, যেটা বললাম খুবই মানে কুইক সর্ট নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে, কুইক সর্টের অনেক ভ্যারিয়েন্টস আছে, যে ভ্যারিয়েন্টস গুলা বিভিন্ন সিচুয়েশনের জন্য ইম্পর্টেন্ট। সো একটা ভ্যারিয়েন্টস আছে হচ্ছে ডায়াক্সট্রাস, একটা অ্যালগোরিদম দিয়েছিলেন কুইক সর্টের জন্য। এটা একটু আপনারা যদি কখনো সময় পান বা কেউ যদি ইন্টারেস্টেড থাকে সেটা দেখতে পারেন, ওইটা আরো ইন্টারেস্টিং। এবং এই উনার যে মডিফিকেশন যেটা হচ্ছে আপনার হেল্প করে সেটা হচ্ছে
যদি আপনার অ্যারেতে সিমিলার আইটেম বেশি থাকে তাহলে এটা হচ্ছে আপনার বেটার কাজ করে। সো সিমিলারলি আপনার কুইকসর্টে আরো অনেক ভ্যারিয়েন্টস আছে, সো আপনারা যদি চান এক্সপ্লোর করতে পারেন। সো এনিওয়ে, সো এটুকুই ছিল আজকে আমাদের কুইকসর্ট সম্পর্কে আলোচনা। আবার নেক্সট লেকচারে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক।